আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার। শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছেন তারা কানে ধরে খাটের নিচে থাকতো স্যার। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার। ব্রাহ্মণবাড়িয়া ২ আসন সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বড় জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। তার নির্বাচনী প্রতীক হাঁস নিয়ে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩৭,৫৬৮ ভোটের বিশাল ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু বকর সরকার আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেছেন। এর আগে গত বছরের শেষ দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ৯ নেতাকে বহিষ্কার করে, যার মধ্যে ছিলেন রুমিন ফারহানা। দল থেকে বহিষ্কার করার পর তিনি সম্পূর্ণ একক শক্তিতে হাঁস প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নামেন। দল পাশে না থাকলেও সাধারণ ভোটাররা যে তার পাশেই ছিলেন তার প্রমাণ মিলেছে ভোটের ফলাফলে। বহিষ্কৃত হওয়ার পর রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর পর অনেকেই তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছিলেন, কিন্তু একা লড়াই করার সাহস দেখিয়ে তিনি সরাইল ও আশুগঞ্জের মাঠে নিজের জনপ্রিয়তা প্রমাণ করেছেন। ৯ জন প্রার্থীর মধ্যে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই ছিল দলছুট রুমিন ও জোটের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবের মধ্যে। জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা গত রোববার হঠাৎ নির্বাচন থেকে সরে দাঁড়ালে লড়াইটি আরও স্পষ্ট হয়ে ওঠে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী আসনের মোট ১৫১টি কেন্দ্রের সবকটিতে রুমিন ফারহানা পেয়েছেন ১,১৭,৪৯৫টি ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৭৯,৯২৭টি ভোট। এই আসনে মোট ৪,৯৯,৪৪৮ জন ভোটারের মধ্যে ভোট প্রদানের হার ছিল ৪৪.৮%। বৃহস্পতিবার সকাল থেকে সরাইল ও আশুগঞ্জ উপজেলার কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি দেখা যায়। বড় ধরনের কোনো অঘটন ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হলেও নির্বাচনী উত্তাপ ছিল বেশ তুঙ্গে। একটি কেন্দ্রে ২ প্রার্থীর সমর্থকদের মধ্যে সামান্য হাতাহাতির ঘটনায় ৫ মিনিটের জন্য ভোট গ্রহণ বন্ধ রাখা হয়েছিল। এছাড়া ২ প্রার্থীর কেন্দ্র পরিদর্শনকে কেন্দ্র করে অন্তত ২টি কেন্দ্রে সাময়িক উত্তেজনা তৈরি হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।